আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন মুড়ি মাখানো হয়েছে আর তরমুজ কেটে নিয়েছি। এটা আমরা সন্ধ্যায় খাবো, ইফতারি না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে, এটা ইফতারি। আর এই যে আমার সানভি, এত পরিমাণ গরম, সানভি গায়ে ছিল তো ওটা খুলে ফেলেছে। আর এই যে আমার সানাম, হ্যাঁ হ্যাঁ ওইটা ইফতারি। কথা বলো, সালাম দাও। তারপরে জোরে বলো, জোরে বলো, বলো, জোরে বলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আমরা ভালো আছি। প্রতিদিনের মতো আইটা শেয়ার করছি আপনাদের সাথে। আর এই যে আমাদের ইফতারিগুলো এখন আমরা খাবো গরুর মতো করে। গরুর মতো করে খাবো। দেখি আমার দিকে দাও। আচ্ছা, এবার ভাইয়া যান, এবার ভাইয়া যান। বন্ধুরা, আমার পরীক্ষা শেষ, আজকে গণিত দিয়েছি তাই শেষ। পরীক্ষা শেষ, এখন কি করতে হবে? কালকে তো মনে করেছে নানার বাসে যাবো, নানার কাছে অনেক মজা থাকে। মজা থাকে? আর ঢাকায় মজা থাকে। কালকে যাবে নানুর বাড়ি? হ্যাঁ, তাই? কালকে যাবে আবার নানুর বাড়ি। দেখেন কি পড়েছে, মনে হচ্ছে একটা ডাল পড়েছে। ডাল ডাল পড়েছে? খাই। আচ্ছা ঠিক আছে, খাও। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। আপনারা আমাদের ভিডিও দেখবেন এবং আমাদের ভিডিও তো সব শেষে আবারও আপনার সাবস্ক্রাইব বলা হয়নি না, তুমি বলে দাও। আর আমাদের ভিডিওটা প্রথমে দেখবেন, দেখে লিখবেন সানভি এন্ড সানামস মাদার। তারপরে দেখবেন একটা ছোট একটা বাবু, এখানে মুখে লিপস্টিক আর একটা কি যেন দাড়ি, একটা কালো কালো। ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ওইটাই আমাদের ভিডিও। আর সারাদিন যদি আপনারা না ফোন দেখেন, তাহলে ফোনটা যদি রাত হয়ে যায়, না দেখতে মন চায়, ফোনটা অন করে আমাদের ভিডিওটা একাই চলবে। আপনারা ঘুমাবেন। হ্যাঁ, তারপরে ওরা ঘুমাবে, তারপরে ফোন একাই চলতে থাকবে। চলতে আচ্ছা। চলতে তারপরে আমাদের ভিউয়ার্স বেশি হয়ে যাবে। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ। সানভি বলছে যে আপনারা যদি ভিডিও নাও দেখেন তবু ভিডিওটা অন করে রেখে দিবেন, তো এটাই ও বোঝাতে চাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর এদিকে পুঁইয়ের শাক আর আলু দিয়ে ভাজি হচ্ছে। এই যে পুঁইয়ের শাক আর আলু দিয়ে ভাজি। আর এখানে যে কচুটা ভাপ দেওয়া হয়েছে এটা রান্না করব। তো ধুয়ে নেব, তারপরে রান্না শুরু করব। তো এই যে এটা আজকেই প্রথম আমি রান্না করব এই কচুটা, দেখা যাক কেমন লাগে। এটা আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আমি কচুটা রান্না করার জন্য তেল দিয়ে দিলাম কড়াইতে। কচুটা আমি মাছ দিয়ে রান্না করব, জানি না কেমন লাগবে, আজকে প্রথম খাবো আর প্রথম রান্না করছি। তো দেখা যাক কেমন হয়। এখানে তারপরে তেলে, যেহেতু আমরা সরিষার তেল খাই, তেলটা একটু গরম করে নিতে হয়, তাহলে সরিষার তেলের যে স্মেলটা এটা তেমন একটা থাকে না। আর এরপরে মশলা দিয়ে দিলাম বাটা যেগুলো, তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর ওই পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। তো এবার লবণ তার দিয়ে দিলাম পরিমাণ মতো। আর তরকারিটা হলে রান্না শেষ, তারপরে গোসল করব। আর আজকে আমার সানভির পরীক্ষা শেষ হয়ে গেল।
তো এবার হচ্ছে কাঁচামরিচের গুঁড়া দিলাম, তারপরে একে একে সব মশলা দিয়ে দিব, বাকি যেগুলো আছে আর কি। এবার ধনিয়া গুঁড়া দিলাম, আর যেহেতু জিরার গুঁড়া আমার পুড়ে গিয়েছে, তো জিরাটা আমি বেটে নিয়েছি পাটাতে। তো এবার একটু পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি এটা কচুটা ভাপ দিয়ে তারপরে ধুয়ে রেখেছি, এটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে হচ্ছে ভালো করে কষিয়ে নিব। তারপরে হচ্ছে আর একটু পানি দিয়ে আবারও কষাবো, যেহেতু এটা একটু সিদ্ধ হতে সময় লাগে। তো এই যে পানি দিয়ে বারবার নাড়তেছি যাতে না পুড়ে যায়। তো বারবার নেড়ে তারপরে এই পানিটুকু যখন শুকিয়ে যাবে তখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এটা রান্না শেষ হলে, তরকারিটা রান্না শেষ হলে আমার রান্না শেষ হয়ে যাবে। তো আজকের রান্না এই পর্যন্তই। আর দুপুরে আজকের খাবার মেনু এটাই আমাদের ছিল। তো দেখতে থাকেন আমার ভিডিও, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এখানে হচ্ছে আমার ভাতেও বলক এসে গিয়েছে, আর খুব বেশি সময় লাগবে না, 2 চুলায় রান্না হচ্ছে। তো